এই হচ্ছে ঘাটালের পরিস্থিতি, যেদিকে চোখ যায় শুধু জল আর জল। দোতলা বাড়ির একতলা পর্যন্ত চলে গিয়েছে সম্পূর্ণ জলের তলায়। এই রকম পরিস্থিতিতে সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ দেব। স্পিড বোটে ঘুরে দেখলেন জলবন্দি এলাকা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এখনো জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, পাওয়া যাচ্ছে না পানীয় জল। উদ্বেগজনক পরিস্থিতি ঘাটাল পুরসভার 7 নম্বর ওয়ার্ডের। মানসিং কমিটি যে মাস্টার প্ল্যানটা করেছিল সেই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে অর্ধেক ঘাটাল শহরটা নদী হয়ে যাবে, মানে অনেকগুলো জায়গাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে। সেটা তো এখন সম্ভব না। এখন নতুন প্ল্যানের অনুযায়ী অনেক একটা 4 কিলোমিটার ল্যান্ড একটা নদী বাঁধ করে দুটো নদীকে মেলাতে হবে। এই প্রসেসে কাজটা শুরু হয়ে গেছে, ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা শুরু হয়ে গেছে। মানে আজকাল দেখছি কি আমি জিতে গেছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত। 3 মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না। এখন জুন থেকে যদি আমরা বলি, জুনে জেতার পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস হয়েছে। আমার মনে হয় রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কি কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয় এবং ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ, ল্যান্ড রিকভারির কাজ, যেই ল্যান্ডগুলো আছে, অনেকগুলো দোকান হয়ে গেছে সেই রাস্তার মধ্যে যেখানে বড় বড় মেশিন ঢুকতে পারবে না, সেই তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তো প্রসেসে আছে। বাট আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কি আজকাল ঘাটাল মাস্টার প্ল্যান যেটা চলছে, ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম 5 বছর লাগবে। এটা 3 মাসে জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব না। এবং আরেকটা সত্যি কথা, এই বন্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আমার ডাউট আছে সামলাতে পারত কিনা। কারণ এই বন্যাটা এমন একটা বন্যা শুধু ঘাটাল নয়, অনেকগুলো ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, ওইখানে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, অনেকগুলো ডিস্ট্রিক্ট জলের তলায় চলে গেছে। তো আমার মনে হয় কি যেই 5 লক্ষ কিউবিক জল ছাড়া হয়েছে, সেই জলটা ঘাটালের মাস্টার প্ল্যান হলেও এই জল ধরে রাখার ক্ষমতা আমার মনে হয় থাকবে কি থাকবে না। কিন্তু হ্যাঁ, যেটা রেগুলার বন্যা হতো, যেটা রেগুলার এখানকার বৃষ্টির জন্য যে বন্যাটা হতো, সেখান থেকে ডেফিনেটলি আমরা রক্ষা পেতে পারি। অর্থাৎ এই যে বন্যা পরিস্থিতি, বন্যা হলেই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ বারে বারে আসে। তৃণমূল সাংসদ দেব বলছেন 3 মাসে হওয়ার নয়, অন্তত 5 বছর। মানে দেব এটা বুঝিয়ে দিচ্ছেন যে 2029-এর আগে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। এবার হিরণ কি বলছেন দেখুন। মানুষ যারা ঘাটালের মানুষ, যারা ওনার উপরে বিশ্বাস করেছিলেন, যারা বিশ্বাস করে এখন জলের তলায় আছেন, তারা বিচার করুক। আমার যতটা সাধ্য আমি করব। আসলে ওনার সরকার তো মানে আরজি কর কাণ্ডটাকে কিভাবে চাপা দেওয়া যাবে, কপিল সিব্বল প্রায় আরো 21 জন লয়ার, প্রায় 22 জনকে নিয়ে একটি অসহায় মেয়ের বিরুদ্ধে লড়াই করছে না রাজ্য সরকার। ওখানে ওদের কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে না, ফলে এখানে কিভাবে খরচা করবে ঘাটাল মাস্টার প্রকল্পে? আমার মনে হয় যে ঘাটাল মাস্টার প্রকল্পের যে টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী, এখন সেই টাকা দিয়ে হয়তো আরজি করের মামলাটা উনি চালাচ্ছেন সুপ্রিম কোর্টে। সেটা তো জনসমক্ষে বলতে পারবেন না মুখ্যমন্ত্রী। সেই জন্য এখন সাংসদ, তিনিও অসহায়, নিরুপায়, তিনিও বুঝতে পারছেন না কি উত্তর দেবেন। সেটা এখন বিভিন্ন রকম হয়তো বক্তব্য দিচ্ছেন। বাট কষ্ট হয়, দুঃখ হয় ঘাটালের মানুষের জন্য, পাঁশকুড়ার মানুষের জন্য। তারা সত্যি খুব অসহায়। মানে তারা ভোট দিয়েছেন, ওনাকে জিতিয়েছেন, কিন্তু এখনো জলের তলায়। এটা ভাবলে সত্যি ঘাটালবাসীর জন্য আমার খুব কষ্ট হয়, হৃদয় থেকে কষ্ট হয়।